এক গরিব রাখাল রামু প্রতিদিনের মতো গরু চড়াতে গেল জঙ্গলে। হঠাৎ তার চোখে পড়ে এক আশ্চর্য গরু, সারা গায়ে ঝিলিক দিচ্ছে। রামু চমকে ওঠে। আহারে, এই গরুটা কি সুন্দর গরু! দেখে মনে হয় তো জাদুর গরু। গরুটা তো যেন আলো ছড়াই। কে রেখে গেল এমন গরু? যাই, কাছে গিয়ে একবার দেখি তো। তুই কত সুন্দর রে! তোকে এই ঘন জঙ্গলে কে রেখে গেল? তুই চলে আয় আমার সাথে। আমিও তোদের মতন কাউকেই কিছুই দিতে পারি না, কিন্তু ভালোবাসতে জানি। রামু গরুটিকে নিয়ে বাড়ি চলে যায়। রামুর বউ গরুটিকে দেখে খুব খুশি হয়। কই গো পার্বতী, দেখো কাকে নিয়ে এসেছি, একবার দেখো। আমাদের মাকে নিয়ে এসেছি। আহা, কি সুন্দর গরু! তুমি কোথায় পেলে গো? আজ জঙ্গলে গরু চড়াতে গিয়ে ওকে আমি পেয়েছি। কি সুন্দর দেখতে না? তুমি ওর খেয়াল রাখবে ভালো করে। রাত্রে গরুটি গোবর করল। আর সকালবেলা রামু যা দেখল তা দেখে তার চোখ ছানা বড়া। এ কি দেখছি আমি? এটা কি গোবর না খাঁটি সোনা? আমি ভুল দেখছি না তো? এটা কি সত্যি? কি দেখে এমন করছো গো? হ্যাঁ, এটা কি গোবর না খাঁটি সোনা? রামু সোনা বিক্রি করল, কিন্তু রামু নিজের জন্য কিছুই করল না। রামু গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াল এবং বাচ্চাদের বই খাতা কিনল। এদিকে গ্রামের লোভী এক ধনী ব্যক্তি, বনমালী, তার কাছে খবরটা পৌঁছে গেল। সে রামুর বাড়িতে চলে আসে। রামু, তুই এসব কোথা থেকে পেলি? গ্রামের নিয়ম মানিস না? তুই গরিব মানুষ, গরিব অসহায় মানুষদের পাশে তুই দাঁড়াতে পারিস কিভাবে বল? রামু সৎ ছেলে, তাই রামু কখনো মিথ্যে কথা বলে না। রামু সব খুলে বলল বনমালীকে। রামু, তোর সোনা দেয়া গরুটি আমাকে দে। আমি ওকে পুষবো, একমাত্র আমি রাখতে পারবো ওকে। বনমালী জোর করে গরুটিকে নিয়ে যায় রামুর বাড়ি থেকে তার নিজের বাড়ি, এবং পরদিন সকালবেলা যা দেখতে পায়, ইস, এ তো টেকাই যায় না। গন্ধ, কি বিশ্রী গন্ধ! পুরো উঠোনই তো গোবর আর গোবর ভর্তি। গরু কার তা ঠিক করবে সে নিজেই। বনমালী নাকে হাত রেখে পালায়। রামু আবার নিজের গরু নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আমার কাছে সোনা দরকার নেই, আমার দরকার ভালোবাসা। আর তুই তো মা,